এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর বারাসাত কালী পুজো 2025-এর কিন্তু 11তম পর্ব নিয়ে তোমাদের সাথে প্রায় ঘড়ির কাটাতে 11টার কাছাকাছি বাজে। আর 11তম পর্ব নিয়ে কিন্তু চলে এসেছি। তো 1 থেকে নিয়ে 10তম পর্ব অবধি কী পুজো মণ্ডপ দেখলাম, কিভাবে গেলাম, সবই কিন্তু দেখতে গেলে আমার চ্যানেলে চলে গিয়ে দেখতে পারো, বা কালী পুজো 2025-এর কিন্তু একটা প্লেলিস্ট বানিয়েছে, ওর মধ্যে গিয়ে দেখে নিতে পারো। সেখানে গেলে সমস্ত ডিটেলস জেনে যাবে। এইবারে আগমন সঙ্গ থেকে নিয়ে 11তম পর্ব কিভাবে যাবে সেইটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো 11তম পর্ব কি? 11তম পর্ব হচ্ছে শেষ পর্ব, সেটা হচ্ছে মৎস্য আড়তের কিন্তু পুজো, মানে যেখানে মাছের আড়ত রয়েছে সেই মৎস্য আড়তের ওরা একটা পুজো মণ্ডপ তৈরি করে। তো ওরা মোটামুটি যখনই যাই মোটামুটি তৈরি করে, কতটা রেডি করে সেটা তো জানা নেই। তো যখনই যাই মোটামুটি থাকে, কিন্তু পুজো মণ্ডপ মানে পুজোর দিন যখন যাই তখন কিন্তু দারুণ তৈরি করে। তো ওইটা আমি 11তম পর্বে রাখি, আর ওটাই কিন্তু শেষতম পর্ব, আর কোনো পার্ট আসছে না। পাড়ার সাথে প্রিপারেশন করতে এসেছি, 11টা পর্ব করে নিচ্ছি, তা বেছে তাহলে পুজোর দিন আসছে কী করবো বুঝতে পারছো? তাহলে ডবলের থেকেও বেশি হয়ে যেতে পারে। আগের বছর সম্ভবত 26টা দেখিয়েছিলাম, 26টা। যারা নতুন দেখছে এবছর 26 পার করে দেবো। আরও পুজো মণ্ডপ দেখানোর ইচ্ছা আছে, দেখি কী করি, তাড়াতাড়ি আসতে হবে। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তো মৎস্য আড়তের কিন্তু পুজো মণ্ডপ দেখাতে নিয়ে যাচ্ছি। বারাসাত কালী পুজোর কিন্তু 11তম পর্ব, এবং এটাই শেষ পর্ব মৎস্য আড়তের পুজো, ঠিক আছে? তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন চমকগুলো আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সুপেজ ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাজি সে আসিস, ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুরাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা না রেখে বাজে এখন 11টা, এখন রাত 11টা। যাচ্ছি এখন 11তম পর্ব করতে মৎস্য আড়তের পুজোতে, মৎস্য আড়তের পুজো মণ্ডপে। চলো আগমন সঙ্গ থেকে কীভাবে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি। তার আগে বারাসাত স্টেশন থেকে দেখে নাও কীভাবে আগমন সঙ্গে এলাম। চলো শুরু করা যাক ভিডিও। আচ্ছা, বারাসাতের কালী পুজো দেখতে হলে শিয়ালদহ থেকে বনগাঁ রুটের ট্রেন ধরে, যেরকম বনগাঁ লোকাল, ঠাকুরনগর লোকাল, গোবরডাঙ্গা, দত্তপুকুর, হাবড়া, বারাসাত ইত্যাদি ট্রেন ধরে বারাসাত স্টেশনে নামবে। শিয়ালদার দিকে উঠলে ওই ওভারব্রিজ থেকে নেবেও পুজো মণ্ডপগুলো দেখা যায়, কিন্তু আমি ওই দিক দিয়ে যাই না। আমি সবসময় শিয়ালদহ থেকে বনগাঁর দিকে মুখ করে ট্রেনে উঠি। এবার তোমরা বনগাঁর দিকে মুখ করে ট্রেনে উঠলে 5 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, আমি এখন 5 নম্বর প্ল্যাটফর্ম আছি। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম বনগাঁর দিকে মুখ করে বাঁ দিকে ওই দিকে দেখতে পাচ্ছি রাস্তা দেখাচ্ছে, ওই দিক দিয়েই কিন্তু বারাসাত রেজিমেন্ট যাওয়া যায়, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ বারাসাত প্ল্যাটফর্মের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দেখো বনগাঁর দিকে মুখ করে এই পারটা এলাম, ঠিক আছে? এখন এই সাইডের গলিটা দিয়ে যাব বারাসাত রেজিমেন্টের দিকে। কিন্তু পুজোর সময় আসলে কিন্তু এইটা ফার্স্ট পুজো মণ্ডপ হবে না, তখন কিন্তু ওই একদম শিয়ালদার দিকে মুখ করে ওইদিকে পুজো মণ্ডপ দেখে এই দিক দিয়ে, এই যে রবীন্দ্র রোড না কি বলছে, এইখান থেকে পুরো পুজো মণ্ডপ দেখতে দেখতে অন্য রাস্তা দিয়ে বারাসাত রেজিমেন্ট ঢুকবো, তখন অনেক পুজো মণ্ডপ দেখতে পারবো, ঠিক আছে? যেহেতু মেন পুজো মণ্ডপগুলো থাকছে মানে এবারের প্রিপারেশন ভিডিওতে, তাই ফার্স্ট পুজো মণ্ডপ প্রিপারেশন হিসেবে বারাসাত রেজিমেন্টই দেখাই, যেটা আমরা এই গলিটার ভেতর দিয়ে বেরোবো। কিন্তু পুজোর সময় কিন্তু এই রুটে কিন্তু একদম যাবে না, তার কারণ এখান দিয়ে যদি তোমরা বারাসাত রেজিমেন্ট চলে যাও তাহলে এই রোডের ওপরে যে কটা পুজো মণ্ডপ সব কিন্তু মিস হয়ে যাবে তোমাদের। ওই জন্য এইটা কিন্তু একদম দেখে পুজোর সময় বেরোবে না, জাস্ট শর্টকাট যাওয়ার রাস্তাটা দেখালাম সেইটাই, ঠিক আছে? তো এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, বনগাঁর দিকে মুখ করে এই রাস্তাটা থেকে বেরিয়ে জাস্ট অপোজিট সাইডের এই হচ্ছে গলি, দেখতে পাচ্ছ? এই গলিটার ভেতর থেকে আমরা কিন্তু শর্টকাটে যাব। বারাসাত স্টেশন থেকে কিভাবে পায়ে হেঁটে আমরা কিন্তু প্রথম পর্ব, যেটা হচ্ছে বারাসাত রেজিমেন্টের পুজো, সেটা কিভাবে গেলাম সেটা জানার জন্য আমার চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারো। তো বারাসাত রেজিমেন্টের পুজো মণ্ডপ দেখিয়ে সেকেন্ড পার্ট করতে হেলাবরতলা মোড়ে এসে বাঁদিকে ঢুকে কিন্তু গেছিলাম কিন্তু পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো। এই ভিডিওটা না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু সেকেন্ড পার্ট দেখে নিতে পারো। চলো এবার থার্ড পার্টে যাওয়া যাক। তো হেলাবরতলার মোড় থেকে সোজা চলে এলাম কিন্তু কলোনির মোড়ে। কলোনি মোড়ে 3 দিকে রাস্তা চলে গেছে, বাঁ দিক সোজা, আর ডান দিকের তোরণের কাছে কিন্তু রাস্তা গেছে। তো এই ডান দিকে তোরণের ভেতর দিয়ে গেলে কিন্তু পাওয়া যাবে নওয়াপল্লী অ্যাসোসিয়েশনের পুজো, যেটা আমি কিন্তু থার্ড পার্টে করেছিলাম। তো ফোর্থ পার্ট কীভাবে যাচ্ছি চলো দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো তৃতীয় পর্ব থেকে কিভাবে চতুর্থ পর্বে গিয়ে আমরা সবাই ক্লাবের পুজো দেখলাম সেটা দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো এখান থেকে কীভাবে পঞ্চম পর্ব যাচ্ছি দেখাচ্ছি।
বারাসাত আমরা সবাই ক্লাবের অপোজিট সাইডের রাস্তা দিয়ে 11 নম্বর রেলগেটে বেরিয়ে সন্ধানী ক্লাবের পুজোটা যেটা পার্ট 5-এ করেছি সেটা যারা দেখোনি দেখে নিতে পারো। চলো এবার পার্ট 6 শুরু করা যাক। সন্ধানী ক্লাবের পুজো মণ্ডপ দেখে কিভাবে 11 নম্বর রেলগেট টপকে তারপরে কলেজ মোড়ে এসে পার্ট 6 কেএনসি রেজিমেন্টের পুজো মণ্ডপে এলাম সেটা দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো। তো চলো কেএনসি রেজিমেন্ট থেকে কীভাবে সপ্তম পর্বে গেলাম সেটা চলো দেখিয়ে দিই তোমাদের। কেএনসি রেজিমেন্টের পুজো দেখে কিভাবে চাপাডালি মোড়ের সামনে গিয়ে বিদ্রোহী ক্লাবের পুজো দেখলাম সেটা যদি না দেখে থাকো দেখে নিতে পারো। তো চলো আপাতত অষ্টম পর্ব শুরু করা যাক। তো বারাসাত স্টেশন থেকে চাপাডালি মোড় অবধি সমস্ত পুজো মণ্ডপ দেখে তারপরে কিন্তু টাকি রোডের দিকে ঢুকতে বিদ্রোহী ক্লাবের পুজো দেখে তারপরে শতদল ক্লাবের পুজো দেখে কিভাবে চলে গেলাম একেবারে কিন্তু বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের পুজোর দিকে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ দেখে কিভাবে ওইখান থেকেই চলে গেলাম দশমতম পর্ব আগুয়ান সংঘের পুজো মণ্ডপ। চলো দেখিয়ে দিচ্ছি। বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব থেকে সোজা গিয়েই কিন্তু পূর্ব বারাসাত স্কুলের অপোজিটে কিন্তু আগুয়ান সংঘের পুজো মণ্ডপ দেখেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবার চলো এই আগুয়ান সংঘ থেকে কীভাবে 11তম পর্বে গেলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো হচ্ছে আগুয়ান সংঘের পুজো দেখে কিন্তু এবার আবার কিন্তু মেন রোডের ওপর উঠছি। এখান থেকে একটু কিন্তু এমন বোঝানোর ব্যাপার আছে। জানতে পারলাম আমি আগুয়ান সংঘের থেকে একেবারে কিন্তু ব্যাক করে চাপাডালি মোড়ে যাই, ঠিক আছে, কিন্তু জানতে পারলাম এই আগুয়ান সংঘ থেকে বেরোলে এখান থেকে সোজা 20 মিনিট 15 থেকে 20 মিনিট হাঁটা পথ, আর সাইকেলে বা বাইকে গেলে 5-10 মিনিটের মধ্যে গেলে নাকি এখানে আরও একটা মাঠ আছে, কি জায়গার নামটা মনে পড়ছে না, ওখানে নাকি আবার দুপারে দুটো পুজো মণ্ডপ আছে। তো ওইটা তোমরা যদি নিজেদের ট্রান্সপোর্ট থেকে গিয়ে দেখতে পারো, নামটা মনে পড়ছে না কোথায়, কিন্তু হাঁটা পথ প্রায় 15-20 মিনিট। ওই জন্য আমি যাচ্ছি না, আমি আগুয়ানেই শেষ করে দিই টাকি রোডের পুজো মণ্ডপগুলো। আগে একটা পুজো মণ্ডপ হয়, আমি যেতে পারি না, অনেকটা দূর বলে, ওই জন্য আমি যাচ্ছি না, ঠিক আছে, এটা বলে দিলাম। তোমরা যদি যেতে পারো ওই দূরে গেলে ওইখানটা পুজো মণ্ডপ পাবে। তো এই হচ্ছে আগুয়ান সংঘর পুজো মণ্ডপ দেখে এই হলো ব্যাক করছি, ঠিক আছে, পুরো পিছিয়ে ব্যাক করছি। একেবারে সোজা চাপাডালি মোড়ের সামনে যাব, যেরকমভাবে এসছি সেম চাপাডালি মোড়ের সামনে গিয়ে তারপরে 11তম পর্ব যেটা মৎস্যরদের পুজো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে পুজোর সময় যদি তোমরা আসো চাপাডালি মোড় থেকে এই আগুয়ান সংঘের পুজো 15 থেকে 20 মিনিট হাঁটা পথ। এবারে পুজোর সময় আবার এখান থেকে তোমরা কি আবার ব্যাক করবে অতটা দূর চাপাডালি মোড় অবধি, তখন যদি না পারো, শরীর যদি না দেয়, তাহলে এখান থেকে টোটো থাকে, এই টোটো ধরবে, একেবারে চাপাডালি মোড়ের সামনে নেমে যাবে। এতটা দূর আবার হাঁটার দরকার নেই, এতটা দূর তো হেঁটে এলে আবার হেঁটে যাবে, তখন টোটো থাকে, অনেক টোটো থাকে। আবার চাপাডালি মোড়ের সামনে গিয়ে ওখান থেকে মৎস্যরদের পুজোটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর যদি হাঁটতে পারো তাহলে সেম যেভাবে এসছো সেভাবেই আবার ব্যাক করবে চাপাডালি মোড়ের দিকে। আমি হাঁটতে পারবো, ওই জন্য আমার অসুবিধা নেই, আমি যেভাবে এসছি হেঁটে আবার এই আগুয়ান সংঘের পুজো থেকে হেঁটে চাপাডালি মোড়ে যাচ্ছি। তো চলো চাপাডালি মোড়ের সামনে গিয়ে কথা হচ্ছে। বুঝতে পারছো, চলে এলাম আবার কিন্তু চাপাডালি মোড়ের সামনে। তো আগুয়ান সংঘ থেকে চাপাডালি মোড় 15 মিনিট মতো হাঁটা পথ। তো এখান থেকেই হেঁটে টাকি রোডের ওপর ঢুকেছিলাম, ঢুকে কিন্তু বিদ্রোহী, শতদল, বালকবৃন্দ, আগুয়ান 4টে দেখলাম। পুজোর সময় আরও কটা বাড়বে, তো এটা দেখে আবার চাপাডালি মোড়ে এলাম, ঠিক আছে। ওই গলিটা থেকে এসেছিলাম, দিয়ে টাকি রোডের ওপরে শেষ করলাম। এবার 11তম পর্বটা যেটা মৎস্যরদের পুজো, সেটা হচ্ছে চাপাডালি মোড়, টাকি রোডের পুজো মণ্ডপ থেকে চাপাডালি মোড়ে এলে ওখান থেকে বাঁ দিকে এই রোডটা চলে গেছে বনগা রোড, বনগার দিকে সম্ভবত, যদি ভুল না হয়। তো এই বাঁ দিকে গেলেই সামনেই মৎস্যরদের পুজোটা 1-2 মিনিটে হাঁটা পথেই পেয়ে যাবে। তো মনে রাখবে চাপাডালি মোড়ের সামনে আসলে টাকি রোডে ঢুকে পুজো মণ্ডপগুলো দেখে আবার মোড়ে এসে বাঁদিকে ঢুকবে। এই বাঁদিকে রাস্তা দিয়ে আমরা কিন্তু দেখবো মৎস্যরদের পুজো দেখে ওখান থেকে হাঁটা পথেই চলে যাব স্টেশন, ঠিক আছে। তো ওইখান থেকে হাঁটা পথে আমরা স্টেশন চলে যাব। তো কোনো কিছু ধরতে হবে না, কোনো টোটো অটো কিচ্ছু ধরার দরকার নেই, একেবারে অনায়াসেই চলে যাবে। ওই জন্য এটাকে আমি লাস্টে রাখি, কেন এখান থেকে এই পুজো মণ্ডপটা দেখে ডাইরেক্ট স্টেশনে ওঠা যায়। বারাসাত বাস স্ট্যান্ড, এদিক দিয়ে স্টেশন যাব, ঠিক আছে। তো যাবতীয় কলকাতার থেকে বাস টাস আসলে এই বারাসাত বাস স্ট্যান্ডেই থামে, এইখানটায় দেখতে পাচ্ছ, এই হচ্ছে তিতুমির বাস টার্মিনাস, ঠিক আছে। তো এই দেখো আমি কিন্তু বাঁদিকে নিয়েছি, এই তিতুমির বাস টার্মিনাস, এদিক দিয়েই যাব। তো জাস্ট এই বাস স্ট্যান্ডটাকে ক্রস করে সামান্য একটু এগোলেই আমরা কিন্তু পেয়ে যাব মৎস্য আড়ত। সেই মৎস্য আড়তের ওখানেই পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে, দেখি কতটা কি তৈরি হচ্ছে। মোটামুটি এখানে সবসময় পুজো মণ্ডপ লেটেই তৈরি হয়, মানে সবসময় যখনই আসি এরকম নর্মালি দেখতে পাই, তারপরে গিয়ে পরে যখন পুজোর সময় আসি তখন দারুণ পুজো মণ্ডপ তৈরি হয়। দেখি ব্যানার টাঙানো আছে, এই হচ্ছে দেখতে পাচ্ছ, অনেক বড় নাম, বারাসাত মৎস্য আড়তদার কল্যাণ সমিতি, অনেক বড় নাম এটা, দেখতে পাচ্ছ।
তো থিম কিছু বুঝতে পারছি না, দেখি দাদাদের কাছে যাই। দেখো নর্মাল পুজো মণ্ডপ তৈরি করছে, সেরকম কিছু হয়নি। আর বাঁশটা সেখান থেকে সব নেবেছে, ঠিক আছে, রেডি হচ্ছে এখানটা মোটামুটি। দাদা এখানে থিম কি হচ্ছে জানেন? কি আর কি তৈরি হচ্ছে? কালী পুজোর প্যান্ডেল তৈরি। কালী পুজোর প্যান্ডেলে বুঝতে পেরেছি, কোনো থিম বা কিছু কি পুজো মণ্ডপ? থিমের কাজ, থিমের কাজ। এটা কি তৈরি হচ্ছে দাদা? পুজো মণ্ডপটা কিসের ওপর তৈরি হচ্ছে জানেন? হ্যাঁ, ময়ূর। আবার কি ময়ূরমহল নাকি? যাই হোক দাদারা বলছে ময়ূরের প্যান্ডেল এরকম তৈরি হচ্ছে। এবার ময়ূরমহল না হয়ে যায়, মানে ময়ূর টয়ূর দিয়ে যেটা দেখেছিলাম। এখন তো কিছু বুঝতে পারছি না, সব এখন গাড়ি থেকে বাস টাস নেমেছে। আরও এই দেখো, এই তো ভেতরে, আচ্ছা এই তো ময়ূর নেমেছে, তার মানে হচ্ছে ময়ূরমহল। সেইটা আমরা যা দুর্গা পূজায় দেখলাম ময়ূরমহল, সেইটাই আদলে কিছু একটা তৈরি করছে। দেখো এরকম ময়ূর টয়ূর দেখছি, এই দেখো, তার মানে এরকমই কিছু তৈরি হচ্ছে। বাহ, অন্তত একটা কোনো ধাঁচ বুঝতে পারলাম। এই দিন রাত কাজ করে তো হয়েই যাবে। দেখো আরও বাস টাস নামছে, এইটা অন্তত তোমরা দেখে একটা আশ্বাস পাও যে ময়ূর থাকছে পুজো মণ্ডপে। এবারে কী হবে সেটা আসলেই বুঝতে পারবো। অন্তত এরকম একটা তৈরি হয়েছে, এটাই হচ্ছে 11তম পুজো মণ্ডপ এবং এটাই শেষ পুজো মণ্ডপ। ঠিক আছে, তোমাদেরকে স্টেশনে পৌঁছবো। তো এই হচ্ছে মৎস্য আড়তদার কল্যাণ সমিতি, বিশাল বড় না, মৎস্য আড়তদার কল্যাণ সমিতির পুজো মণ্ডপ এই হচ্ছে। এখান থেকে এবার স্টেশনে তোমাদেরকে নিয়ে যাবো, কোনো টোটো ধরে না, হেঁটে হেঁটে স্টেশনে পৌঁছে দেবো। এবার ওখান থেকে ট্রেন ধরে নেবে, ঠিক আছে। আর আমারও লাস্ট ট্রেন আছে, চলো, ঠিক আছে। তো এই হচ্ছে মৎস্য আড়তদারের পুজো মণ্ডপ থেকে ব্যাক করছি কিন্তু চাপাটালি মোড়ের দিকে। কিন্তু চাপাটালি মোড় যাবো না, তারই আগে ওই তিতুমুর বাস স্ট্যান্ড দেখালাম, ওই বাস স্ট্যান্ডের ভেতর থেকে কিন্তু আমরা যাব স্টেশনে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মৎস্য আড়তদার কল্যাণ সমিতি, সেখান থেকে কিন্তু ব্যাক করছি। সামনেই কিন্তু চাপাটালি মোড়, বললাম তিতুমির বাস স্ট্যান্ড দিয়েই যাবো, এখান থেকে স্টেশন যাব। তো তোমাদের খেয়াল রেখো, এইটাই কিন্তু শেষ পুজো মণ্ডপ দেখবে, যতগুলোই দেখি এটাই শেষ পুজো মণ্ডপ। পুজোর সময় দেখে রিটার্ন আসবে, সামান্য একটু পিছনে আসবে, এই দেখো হিন্দব্যাট স্টুডিও, ঠিক আছে, সামনে চাপাটালি মোড়, তার আগেই কিন্তু হিন্দব্যাট স্টুডিও। হিন্দব্যাট স্টুডিওর অপোজিট সাইডে হচ্ছে তিতুমির বাস টার্মিনাস। এর ভেতর থেকে গেলেই কিন্তু মানে স্টেশন যাওয়া যায়, ঠিক আছে। তো এর ভেতর দিয়ে পুরো চলো, এই গলিটার মধ্যে আর কি দেখাবো, একবারে সোজা বেরোই, দিয়ে রাস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই এখান থেকে যাওয়া যায় না, এখন পুরো বাস আটকে দিয়েছে। তো এই সরু গলি দিয়ে ঢুকবে, যদি এই দিয়ে রাস্তা থেকে যাবে, আর না তো এইখান দিয়ে দেখতে পাবে না, পুরো অন্ধকার আছে। এই রাস্তা দিয়ে পুরো সোজা যাবে, না তো বাসের ভেতর দিয়ে পুরো সোজা যাবে। যে কাউকে বলে স্টেশন যাবো, স্টেশন যে কেউ বলে দেবে। আচ্ছা, তো এইখানটা একটু অন্ধকার ছিল, তো বললাম পুরোটাই অন্ধকার। তো এই টার্মিনাসের ভেতর দিয়ে ঢুকলাম, ঠিক আছে। ওই দিকে বাস রয়েছে, ওই দিক দিয়েও যেতে পারবে, কারণ বাস এলোমেলো বলে আছে বলে, তাই যদি ওখান দিয়ে যেতে পারো যাবে, না তো এই সরু রাস্তা দিয়ে যাবে। এই হচ্ছে গলির ভেতর দিয়ে এইর ওপরে উঠলাম। এখান থেকে তোমাদের দেখানোর আছে, কোথায় উল্টো চলে গেলে মুশকিল হয়ে যাবে। এইবারে তোমাদের দেখাচ্ছে, পুজোর সময় আসলে ওই যে তিতুমির বাস টার্মিনাস, ওইখান থেকে পুরো এলে দেখো এখানে তিতুমির বাস টার্মিনাস আছে। অনেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ওই দিকের পুজো মণ্ডপগুলো দেখে আবার ঘোরে, ঠিক আছে। কিন্তু আমরা তো 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েছিলাম, তো ওই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরো দেখে টেকে নিয়ে এই তিতুমির বাস স্ট্যান্ডের ওখান থেকে এসে এই পার থেকে বেরোলেই দেখবে দুটো রাস্তা চলে গেছে, একটা বাঁদিক একটা সোজা। জাস্ট ওই পার দিয়ে এসে অপোজিট সাইডে রাস্তা দিয়ে স্টেশন বলে চলে যাবে, একদম হাঁটা পথ, কোনো কিছু ধরতে হবে না, ঠিক আছে। এই দেখো ওই রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডের ওখান থেকে কিন্তু পুরো সোজা যাচ্ছি। ওই রাস্তা থেকে পুরো সোজা এলাম, সোজা আসার পরে দেখো 3টে রাস্তা বেঁকে গেছে, একটা বাঁদিক, ডান দিক, সোজা, একদম পুরো সোজা চলে যাবে। তো দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে পুরো সোজা চলে এলাম। এই দেখো এই হচ্ছে প্রপার স্টেশন, চলে এলাম। বলেছিলাম যে স্টেশনে নিয়েছিলাম, এই হলো স্টেশনের সামনে। এই দেখো ওই রাস্তাটা থেকে পুরো সোজা চলে এলাম, সোজা চলে এসে এই হচ্ছে স্টেশন। পুরো বড় বড় অক্ষরে দেখতে পাচ্ছ লেখা আছে বারাসাত স্টেশন। এই দেখো এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে কিন্তু চলে এলাম। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করবো, তার কারণ কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো যে শিয়ালদার দিকে ট্রেন কিন্তু সব চলে গেছে, আর একটাই ট্রেন বেঁচে আছে, যেটা কিন্তু বনগাঁ থেকে আসছে। ওইটা যদি না ধরতে পারলাম ব্যাস, আর আজকে আর যেতে হচ্ছে না, ভোর 4:30-র পরে ট্রেন। ওই জন্য একদম ওইটাকে মিস করবো না, তাই তাড়াতাড়ি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আমি দাঁড়িয়ে রয়েছি এখন মৎস্য আড়তদার কল্যাণ সমিতি, অনেক বড় নাম, সেই পুজো মণ্ডপের সামনে। কি ময়ূরের আদলে, ময়ূর রাখা রয়েছে 4-5খানা, তো ময়ূরের আদলে পুজো মণ্ডপ। এবার ওটা ময়ূরমহল না কি হচ্ছে সেটা আসলেই আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো বারাসাত কালী পুজো 2025-এর 11তম পর্ব, এবং এটাই কিন্তু শেষ পর্ব, কিন্তু শেষ হলো 1 থেকে 10তম পর্ব অবধি কি পুজো মণ্ডপ দেখলাম,
আর কোথায় কিভাবে গেলাম সবই কিন্তু ডিটেলস আমার চ্যানেলের ভেতরে গিয়ে জেনে যাবে। আর কালী পুজো 2025-এর একটা প্লেলিস্ট বানিয়েছি, তো ওইখানে গেলে সমস্ত পুজো মণ্ডপগুলো জেনে যাবে। তো বারাসাত থেকে যারা যারা দেখছো কেমন লাগলো 11টা পুজো মণ্ডপ পায়ে হেঁটে স্টেশন থেকে শুরু করে স্টেশনে এন্ড করলাম, কেমন লাগলো? চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মিস গুনগুন বলে একজন কমেন্ট করেছিল যে দাদা বারাসাতের কালী পুজো একটু প্রিপারেশান দেখাও, তো এই দেখিয়ে দিলাম 11টা। এইটা দেখে আবার যাবেন না, তোমাদের সবাইকেই বলছি, মিস গুনগুন বলে না, সবাইকেই বলছি এই যে 11টা পর্ব আজকে করলাম এইটা দেখে আবার ঠাকুর দেখতে বেরিও না। পুজোর সময় আসছি ওটা ডবল দেবো, ডবলের থেকেও বেশি দেবো, ওইটা দেখে ঠাকুর দেখতে বেরোবে। তাহলে স্টেশন থেকে বেরিয়ে আরামসে সমস্ত পুজো মণ্ডপ দেখে স্টেশনে পৌঁছে যাবে বিনা খরচা, বিনা পুরো পায়ে হেঁটে, শুধু একটু পায়ে কষ্ট হবে আর কিছু না। মানে বারাসাত কমপ্লিট, এরপরে একবারে কালী পুজোর কাছাকাছি আস্তে আস্তে কিন্তু অন্য জায়গায় যাব কালী পুজোই দেখাতে। কালী পুজোরই এখন সিরিজ আসবে, ঠিক আছে? চলো আপাতত টাটা জানালাম, শুভরাত্রি। হ্যাঁ ট্রেন পাও যাই তাড়াতাড়ি, চলো টাটা।